নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের করে দেখাবো। বেলে মাছ, যেটাকে কলকাতায় বলে বেলে মাছ, বেলে মাছের সর্ষে দিয়ে ঝাল। মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটাকে ভেজে তারপরে ঝালটা বানাবো। এতে লাগবে সর্ষে বাটা। তো আমি সর্ষে গুঁড়ো 1 প্যাকেট, ওই যে 5 টাকা দামের 1 প্যাকেট সর্ষে গুঁড়ো রেখেছি। এটা এখন জল দিয়ে ভিজিয়ে দেব। এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই সর্ষের গুঁড়োটার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এইটাকে ভিজিয়ে রাখলাম। মাছটা ততক্ষণে ভাজবো আমি। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়েছি। কড়াটা এতক্ষণে গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে মাছ ভাজার জন্য তেল দিলাম। মাছ ভাজার জন্য তো তেলটা খুব ভালো করে গরম হতে হবে। তেলটা গরম হয়ে যাক, তারপরে মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভাজার সময় যাতে না ছিটে আসে তার জন্য তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে মাছটা ভাজার সময় ছিটে আসে না তেল থেকে। মাছটা ভাজছি, একটা একটা করে মাছ তেলের মধ্যে দিচ্ছি। 3টে মাছ একসাথে দিলাম। এটা ভাজা হয়ে গেলে বাকি 3টে মাছ ভেজে তারপর রান্নাটা করব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই মাছটাকে এবার উল্টে দেব। হ্যাঁ, উল্টে আরেক পিঠও ভেজে নেব। যেহেতু ঝাল হবে, খুব বেশি কড়া করে ভাজা হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই মাছটাকে উল্টে দিলাম। সবগুলো মাছ উল্টে দিলাম। দেখুন, এই পিঠটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এক পিঠ ভাজা হলে তুলে রেখে বাকি 3টে মাছও ভেজে নেব। প্রথমে 3টে ভাজা হয়ে গেছে, এরপরে বাকি আর 3টে ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিই, তারপরে ঝালটা করব। দেখুন, আমার বাকি 3টে মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো যেহেতু 3টে ভাজা হয়ে গেছে, আগের যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলোকে এই ভাজা মাছগুলোর ওপরে রেখে দেব। রেখে দিয়ে আমি তো সর্ষেটা আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা। এবার এই সর্ষে ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে আর জিরে ভেজানো ছিল, অল্প নুন দিয়ে এটা দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে এর মধ্যে, আর একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটা দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর সর্ষে ভেজানোর সাথে আমি তো অল্প নুন দিয়েছিলাম, তাই আর একটু নুন দিতে হবে। আর অল্প নুন দিতে হবে। তারপর নামাবার সময় আরেকবার টেস্ট করে যদি নুন লাগে তখন দিতে হবে। ঠিক আছে। আর কাঁচা লঙ্কা আমি গোটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যারা ঝাল খাবে তারা এটা মেখে খাবে। এবার ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেলে তারপর বাকিটা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এই রকম হবে। হ্যাঁ, এই এতখানি মতো ঝোল থাকলে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা একটু ঝোলটা টেনে যাবে, তো এটা তাহলে খেতে খুব সুন্দর হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে করেছি তো সর্ষে গুঁড়ো দিয়ে, তাই একটু কাঁচা সর্ষের তেল এর উপর ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিলে একটা খুব সুন্দর স্মেল আসবে
আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ভেতরে সর্ষে তেলের গন্ধটা ভালোভাবে থেকে গেছে। এবার কিন্তু খুব ভালো লাগবে খাবারটা খেতে। এটা ভাতের সঙ্গেই খেতে হয়, মাছের ঝাল তো ভাতের সঙ্গেই খেতে হবে, খুব সুন্দর লাগবে। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।